লিখবি নাকি? ঝালর কি হবে? ঝালর ঝয়কা লর ঝালর ঝালর কি হবে? পদ্ম। আর কম্প কি হবে? কাঁপুনি। এবারে এই পেজটা পড়ে আসবি, 1 পেজ। যখন 5-এ উঠেছিলি তখন তো ভাবিসনি ও বাবা প্রাইমারি থুয়ে হাই স্কুলে যাচ্ছি, পড়া তো বেশি হবে, পড়া তো বেশি হবে। নাও গো সিট ডাউন। এই মিঠি কামিন, বই নিয়ে এসো। এই শান্তিকে কামিন, এদিকে আয় পড়াটা নিয়ে। এতক্ষণ কি করছিলি? চোখ বুলি নিবি তো। এই তুই তোর কাজ কর। বদমাইশ কোথাকার, সেই থেকে আমি বারণ করছি, বারে বারে বলছি যে নিজেরটা কর, নিজেরটা কর, তা না করে গল্প করে ঢুকেছিস। এই পাখি পড়ে নেই। ওই তো বাংলা পড়া, ওই কটা পড়া তো বাড়িতে পড়িসনি। নেই আর তোকে পিটবে এবার নিয়ে। পড়া ধর ছুটি হয়ে গেছে, এবার তুই পড়া নিয়ে আসছিস কেন বল? এতক্ষণ তুই কি করছিলি? যা ফাঁকিবাজ হয়েছে, হাতছাড়া হাতছাড়া হাতছাড়া, হাত দিয়ে মোটে ঠেকাবি না। এই যা ফাঁকিবাজ হয়েছে, একে না দুমদাম করে পিটালে হবে না। এতক্ষণ তো 3টে পড়া হয়ে যাওয়ার কথা, তুই এখন একটা পড়া দিচ্ছিস। সত্যি কথা বলবি আগে, দিয়েছিস? হ্যাঁ একটা পড়া দিয়েছিস? হ্যাঁ কি না তাই বল আগে। কটা পড়া দিয়েছিস? কেন দিসনি? পড় পড়, তাড়াতাড়ি পড়, স্পিডে পড়বি। বলো তার শোবার ঘরে তার তোরঙ্গ যেন রাখে, ঘর বন্ধ যেন না থাকে, সন্ধ্যা হলে ঘরে ধুনোর গন্ধ দিও, দীনবন্ধুকে রেখো পাশের ঘরেই, তাদের সঙ্গে সিন্ধুবাবু আসবেন, তাকে অন্য ঘরে রাখতে হবে, বিন্দুকে বলে মালাচন্দন তৈরি রাখা চাই, বন্দে মাতারাম গান নন্দী জানে তো, সে অন্ধ গায়ককেও ডেকে এনো, সে তো মন্দ গায় না। বই নিয়ে আয়, এদিকে আয়। বায়ু বয়, বনময়, বাঁশ গাছ, পড়ে নাচ, ঝাউডাল, দেয়তাল, বুড়িদাই, জাগে নাই, ক্ষুদিরাম, পাড়েজাম, মধুরাই, খেয়াবাই। এইটুকু পড়ে আসবে। পড়ে নেই।
দে ভাই দে। অথবা দেওয়ালের কাছে তোমার হাত রাখলে সঙ্গে সঙ্গে দেওয়ালের বল। গোপাল সরকারের কাছে বসে রমেশ কি করছিল? গ্রামের একমাত্র ভরসা কি ছিল? বোধ করি এই কথাই হইতেছিল। কোন কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে? রমা আকবরকে কোথায় পাহারা দেবার জন্য পাঠিয়েছিল? পারবিনে কেন? উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজটি করতে পারবে না? পারবিনে কেন? উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজটা করতে পারবে না? 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন? এই গেটটা ঠেলে দিয়ে আয়। অংশটা হলো ছায়া বা প্রচ্ছায়া। এই গাঢ়টা অন্ধকারকে কি বলা হয়? ছায়া বা 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন? রমেশ বেনির কাছে জল বার করে দেওয়ার হুকুম দেওয়ার জন্য অনুরোধ করলো কেন? কারণ 100 বিঘা জমির 100 বিঘা জমি ধান নষ্ট হবে। বাঁধের কথা বলেছি নাকি এখানে? রমেশ বেনির কাছে জল বার করে দেওয়ার জন্য হুকুম দেওয়ার জন্য অনুরোধ করেছিল কেন? জল বার করে না দিলে ধান নষ্ট হয়ে যাবে। আবার যদি বাঁধটা খুলে দেওয়া হয় তাহলে বাঁধে 200 টাকার মাছ বেরিয়ে যাবে। তখন 200 টাকা মানে 2 বিঘে জমি, বুঝিস? 200 টাকা পছন্দ হচ্ছে না? তার মানে কি এখনকার 20 লাখ টাকা। 2 বিঘে জমি দাম এখন কত? 20 লাখ টাকা। সেই 20 লাখ টাকা দাম, এই 200 টাকার মূল্য তখন। বুঝতে পারলি? বেনি জল বার করতে চায়নি কেন? কারণ বেনির বড় লস হয়ে যাবে। সেই লস কে দেবে? চাষিদের জন্য। সে নিজে কেন লস করবে? বাঁধে তার যে মাছগুলো আছে সেই মাছগুলো বেরিয়ে যাবে। কম করে 200 টাকার মাছ সেখানে আছে, সেই মাছগুলো বেরিয়ে গেলে বড় লোকসান হবে বেনির। তাই বেনি বাঁধে জল বার করতে রাজি হয়নি। ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল। রমেশের এমন অবস্থা হয়েছিল কেন? মিথ্যে দোষ দিয়েছিল। এবার এই কটা, এই কটাও দিয়ে দিবি। একে চন্দ্র কয়েকের কাপড়ে। এই বেটি এবার পড়া নিয়ে আয়।
বল। চারদিক পরিষ্কার রাখো, কোনো কিছুই রাস্তায় ফেলো না। চারিদিক বানান বলো। দিক দয়সী ক দিক। এই মিটি স্ট্যান্ড আপ। ওই যে লাইন পড়ে আছে। উপছায়া কাকে বলে? বইটা বন্ধ কর। উপছায়া কাকে বলে বল? উপছায়া কাকে বলে? এই তুমি বলো। প্রচ্ছায়াকে ঘিরে থাকা আবছা অন্ধকার অংশটাই হলো প্রচ্ছায়া। আলোক রশ্মি গুচ্ছ কাকে বলে? আলোক রশ্মি গুচ্ছ। নো, তুমি বলো। বল। একসঙ্গে অসংখ্য আলোক রশ্মিকে আলোক গুচ্ছ বলে। আলোক রশ্মি কাকে বলে মিঠি বল? আলোক রশ্মি কাকে বলে? হয়েছে? ছায়ার যে পোচ্ছা পড়ে এমন একটি পরীক্ষা বলো দেখি, কিভাবে করে দেখাবে, কিভাবে বুঝবে যে এটা পোচ্ছায়া? একটি আয়নার উপরে যদি ছায়া ফেলা হয় সেই ছায়ার প্রতিচ্ছায়া পড়ে, সেটাই বলছে। এই দেখ, এই পরীক্ষা, সব পরীক্ষা কিন্তু এগুলো একদম এই পর্যন্ত। কেন পাখি পড়া নিয়ে পড়া শেষ হয়ে গেল কিন্তু। মল্লিক বাবুর বড় ছেলে খবর পাঠিয়েছিল কোথায়? পুলিশের কাছে। বড় দারোগা একটি সেপাইকে ডেকে কি বললেন? টিয়া কি বলেছিল? ওদের কিছু দেব না। এই কোশ্চেনগুলো সব না। এই পাখি কামিন। কবি কার কার কাছ থেকে কার
থেকে চিঠি পেয়েছিল? কবি কার কার থেকে চিঠি পেয়েছিল? লাল মরগের কাছ থেকে চিঠি পেয়েছিল। কোড়াকড়ির কাছ থেকে চিঠি পেয়েছিল, লাল মোরগের কাছ থেকে চিঠি পেয়েছিল। লাল মোরগের পাঠানো চিঠিটি কেমন? হাতির মতো? তাহলে বল, বাংলা পড়ায় ধেবড়ি গেলে হবে কি করে? এটা তো বাংলা পড়া, এটাই পড়ে আসবি। ধর দাও বই দাও, টেকো। যার যার হবে না শেষে কান ধরে দাঁড়িয়ে থাক। এই স্ট্যান্ড আপ। পোকামাকড় কাদের বলে? বল। ঘরে বাইরে জঙ্গলে যেসব জন্তু ঘুরে বেড়ায়, ছোট ছোট কীট, ছোট ছোট, তাদেরকে হয় বলো। হ্যাঁ, সাপ শুধু উদাহরণ বলতে বলেছি। ভয় পেয়ে কামড়ায় এমন একটি প্রাণীর নাম বলো তুমি। শান? শান বললি কে? গন্ধ গোকুল কাকে বলে? গন্ধ গোকুল কাকে বলে? গন্ধ গোকুল কাকে বলে? গন্ধ গোকুল কাকে বলে বলো? ভাম বেড়ালকে বলে? ভাম বেড়াল, ভাম বেড়াল। মুন্ডু বলবে তোমার। গন্ধ গোকুল কাকে বলে? দুটোই কান ধরে দাঁড়িয়ে থাক। ওট দুটোই। তুই অত পেছিস কেন? তুই সামনে আগাবি, তুই পেছিস কেন? বন্য প্রাণীর নাম বলো পিউ। বন্য প্রাণীর নাম বলো। বন্য প্রাণীর নাম বলো। সুমি বল। সব ওইগুলো ছাড়াও আরো কিছু বন্য প্রাণী আছে, তুমি বলো, যেগুলো বাড়িতেও থাকে আবার বনের মধ্যেও থাকে। মশা, মাছি। বাড়িতে বা জঙ্গলে। শিয়াল বাড়িতে থাকে, জঙ্গলের কথা বলেছি। পুরো শিয়াল পুষিলে জানিস না? ও পারে গিয়েছে, দিয়ে একটা শিয়ালের বাচ্চা দেখেছে, দিয়ে বলতো মনে করছে কুকুরের বাচ্চা, দিয়ে নিয়ে চলে এসছে পুরো, দিয়ে বাড়ি নিয়ে এসে থুই দিয়েছে। ছোট কুকুর যদি শিয়ালে নিয়ে যায়, দিয়ে খাঁচার মধ্যে থুই দিয়েছে, মুরগির খাঁচার মধ্যে, বুঝলি? ছোট কুকুর অসুবিধা নেই। মুন্ডু বলছি আমি তোমাকে। দিয়ে বেশ আছে, খায় দায় থাকে, মুরগির সাথেই থাকে। দিয়ে কিছু দিয়ে থাকতে থাকতে একটু বড় হয়ে গেছে, খেতে দেয়। থাকতে থাকতে যে বড় হয়ে গেছে, দিয়ে তারপরে
ওপারে শিয়াল ডাকছে হুকি হওয়া, এও এখান থেকে ডাকছে হুকি হওয়া। ঠিক আছে, তারপরে এরা বুঝতে পারে, এরা মনে করছে শিয়াল হয়তো বাড়ির পাশে আছে, সেদিন ডাকছে। একদিন মুরগিটাই নিয়ে খুলে নিয়েছে কাঁচা মাচা ভেঙে। এনে এই শখটা লিখে নিয়ে আসবি। লিখে আনবো ইয়েস। বাড়ি থেকে হবে 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 বাংলাদেশের সব দেখে দেখে ঝেড়ে দেবো আবার। জয়নকে যা মারতো কোনো পর পর এই সহ্য এই দাঁড়া এই সবটুকু না না তেরে তো দাঁড়া যেগুলো গোল গোল দিয়েছি সেগুলো সেগুলো মানছে এইটা 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 হ্যাঁ এইটা সবটাই শুধু এইটুকু আমি জানি ছোট ছিল এটা কই? হ্যাঁ নিশা, এইটা কই? এইটা করিস নি তো, কর দে দেখি। পারে না সেই সুযোগে যা মাত্র আবর্তিত হয়েছিল তা আর তার মুখ দেখেছিল দুনিয়ার কাছে। পরে পরে বের কর। হ্যাঁ দিদি এনে পড়া, এনে পড়া নে। এনে দেখ কইগুলো পড়া দিয়েছে আগে। হাসানকে দেখা। জানতাম তোরা পারবি না পড়া, তাও তোরা পড়া দিয়ে সেদিনকে হয়নি, লিখতে দিয়েছি। এটা তুই ভুল করেছি প্রথমটা তা ভুল করেছিস তো। পড়। সবাই খুব ছোট ছিল, তারা মনে করতে পারে না একটা দিন সেই সূর্যকে যা মাত্র 1 ঘন্টার জন্য আলোকিত হয়েছিল আর তার মুখ দিয়েছিল দুনিয়ার কাছে। কাল সারাদিন তারা ক্লাসে পড়াশোনা করেছে, এবার কি আর পড়া দিছে বলছে, তোর লিখতে হবে না। আর কত বড়
বল। মায়ের একটি চিঠি, শীতের ভোরে রোদের মতো, রোদের মতো লেখাখানি লাগছে মিঠে, দূর আকাশে সুনীল পাতায়, দূর আকাশে সুনীল পাতায় পাখিরা সব ঝাঁকে ঝাঁকে কত রকম ছড়াই গড়াই মেঘের পাড়ায় পাড়ায় কাকে সেই 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 পরে পরে হরফ করা পড়া মেঘের খোলা খোকা ভাইয়ের ভাইয়ের একটি রঙিন হাতের হাতে খুশির খুশি নপুর ঝুমঝুম বাজছে বাজে বাজছে আমার বাজছে আমার নিরাল নিরালেতে। এই পড়েছে তুমি আলাদা গানটা। আই পড়ছি দেখি কতটুকু পড়া, 2 পেজ পড়া। হ্যাঁ পড়ো, এখান থেকে শুরু করো। দে পুট করে লিপিকে দেখে এমন ঋতু পড়া পাল্টা। কাছে না কিছুতেই ওরা কেউ চারা গাছ এরা শোন, তুই এই পেজটা পড়বি, ওই পেজটাও পড়বি, তোরা দুজন আছে। দেয় না মুখ দেয় না ঘাস খায় ঘুরে ঘুরে আর বিট্টুকে দেখলে এমন ছুটবে যে বলার নয়। এজন জায়গায় যা, স্কুলের জানালা দিয়ে টাকা দিয়ে বাগানটা তুই তার পেজ, পরের পেজটা পড়। এপাশে সরে আয়, সরে আয় এপাশে। সব ছবি এঁকেছে পাতায় কত রকম গাছের একটা করে গাছ বলো সমস্ত পড়লো নিমন্ত্রণ ছিল কিনা সোনুর বাবা বাগানে নাকি বাড়ি উঠবে আকাশ ছোঁয়া কেটে দেবে এটা? গাছ থাকে পুটলুর কিছু আর থাকবে না, সব শহর হয়ে যাবে। শুনেই তো মনটা খারাপ হয়ে গেল। বড় ছেলে খারাপ পরের দিন পুচকি সব সরে যা, এদিকে সরে যা। বেরিয়ে সব খেতে বেরিয়ে ঘর নে বল। দুটো দেখলো ঘন মেঘ বলেরি সকাল থেকে রাত পর্যন্ত কোনো জায়গায় সেই ভাই দেখে বললে এনে এইটা আর এটা পরে আসবি। হ্যাঁ চল এখানে খুশি নিয়ে
যাও তুমি বারের কোনো বলে বাবুই যেন বলতে বলা এরকম কানের কাছে চলে চলেছে ওদের